আসসালামু আলাইকুম। কুকিং হাউজে স্বাগতম সবাইকে। আজ রান্না করব শীতের নতুন আলুর সাথে ডিম দিয়ে দারুণ সুস্বাদু ডিম আলুর ঝোল। নতুন আলু দিয়ে ডিমের এই ঝোল তরকারিটা সাদা ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। খুবই সহজ একটি রেসিপি, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি এখানে ছোট বড় মিলিয়ে ৮-৯টা নতুন আলু নিয়েছি। শীতের এই সময়টাতে বাজারে প্রচুর পরিমাণে নতুন আলু পাওয়া যাচ্ছে আর এই নতুন আলুটা খেতে খুবই ভালো লাগে। আমি আলুগুলোর উপরের পাতলা খোসা ফেলে দিয়ে আলুগুলোকে মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। আলুগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আর আলুগুলো কাটার পর আমি এভাবে পানিতে ভিজিয়ে রেখেছি। আলুগুলো কাটার পর এমনি রেখে দিলে আলুগুলো কালো হয়ে যায়। তাই সাথে সাথে আলুগুলো কাটার পর এভাবে পানিতে ভিজিয়ে রাখলে আর আলুগুলো কালো হয়ে যাবে না। বাটিতে আমি ৪ টা ডিম ভেঙে নিয়েছি। আজকের এই আলুটা রান্না করব ডিম দিয়ে আর ডিমটা আমি ভেজে তারপরে আলু দিয়ে রান্না করব। এখন ডিমের মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব। আর দিয়ে দেব সামান্য পরিমাণ পেঁয়াজ বাটা। আর সামান্য পরিমাণ দিয়ে দেব আদা রসুন বাটা। আর ডিমের মধ্যে এভাবে একটু পেঁয়াজ এবং আদা রসুন দিয়ে ডিমটা ভেজে নিলে ডিমের খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতে ভালো লাগে। তবে পেঁয়াজ আদা রসুন না দিতে চাইলে শুধুমাত্র লবণ দিয়ে ভেজে নিতে হবে। ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্রথমে আমি ডিমটা ভেজে নেব। তার জন্য প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে এখন সম্পূর্ণ ডিমটা আমি এই তেলের মধ্যে দিয়ে দেব। আর এখানে আমি ডিমটা আলাদা করে প্যানে ভাজছি না, যে প্যানে তরকারি রান্না করব সেই প্যানটাতেই ভেজে নিচ্ছি। চুলার আঁচটাকে অল্প করে দিয়ে এখন ডিমটা শক্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ডিমটা ভালোভাবে শক্ত হয়ে গিয়েছে। আমি আর ডিমটা উল্টে দিলাম না, উল্টে দিতে গেলে ভেঙে যেতে পারে। এখন ডিমটাকে আমি ছোট টুকরো করে কেটে নেব। ডিমটা যার যার পছন্দ মতো সাইজ করে কেটে নিতে পারেন। বাড়িতে যখন মাছ মাংস না থাকে বা খেতে ভালো লাগে না, তখন ডিম আলুর তরকারিটা এভাবে খুব সহজেই রান্না করে নেওয়া যায়। নতুন আলুর পাশাপাশি পুরাতন আলু দিয়েও ডিম আলুর তরকারিটা খুবই ভালো লাগে। ডিমটা আমি এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন প্যান থেকে তুলে নেব। আবারও প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। এবার দিয়ে দেব ৩ টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। ১.৫ চা চামচ পরিমাণ দিয়ে দেব আদা রসুন বাটা। এবার পেঁয়াজ এবং আদা রসুনটা একটু ভেজে নেব যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজ আদা রসুনটা ভাজা হয়ে গিয়েছে, এখন সামান্য পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আর দিয়ে দেব ১ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। ১/২ চা চামচ পরিমাণ দিয়ে দেব টালা জিরা গুঁড়া। ১/২ চা চামচ দিয়ে দেব হলুদ গুঁড়া। শুকনা মরিচের গুঁড়া দিয়ে দেব ১.৫ চা চামচ পরিমাণ। অল্প আঁচে ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নিতে হবে। আর মশলাটা যত ভালোভাবে কষানো হয় তরকারির স্বাদটাও কিন্তু ততই বাড়ে। ডিম আলুর তরকারিটা কয়েকভাবেই রান্না করা যায়। তবে আমি আজকে যেভাবে রান্না করছি এই রান্নাটাও খুবই সহজ আর খেতে খুবই ভালো লাগে। যারা নতুন রাঁধুনি বা ব্যাচেলর তারা এভাবে কিন্তু খুব সহজেই ডিম আলুর তরকারিটা রান্না করে নিতে পারেন। আর এই ডিম আলুর তরকারিটা রান্না করতে তেমন কোনো ঝামেলাও নেই। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেলটা উপরে উঠে এসেছে। এখন এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলু দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে আমি ২-৩ মিনিট মতো কষিয়ে নেব। আলুগুলোকে উল্টাপাল্টা করে নেড়ে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন মশলাটা ভালোভাবে আলুর সাথে মিশে যায়। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন। এবার আলুটা সেদ্ধ হওয়ার জন্য এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব। নতুন আলু সেদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগবে না, তাই সেই আন্দাজ মতোই পানিটা দিয়ে দিতে হবে। আর মাঝে মাঝে আলুগুলোকে একটু উল্টাপাল্টা করে নেড়ে দিতে হবে, যেন সবগুলো আলু সমানভাবে সেদ্ধ হয়ে যায়।
আলু সেদ্ধ হওয়ার জন্য যে পানিটা দিয়েছিলাম পানিটা শুকিয়ে গিয়েছে। এখন উল্টাপাল্টা করে নেড়ে দিয়ে আলুটা ভালোভাবে মসলার সাথে কষিয়ে নিতে হবে। এখন এই আলুর মধ্যে দিয়ে দেব টমেটো আর ৪-৫টা কাঁচামরিচ। আমি এখানে ২টা মাঝারি সাইজের টমেটো ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এই আলুর মধ্যে টমেটো দিলে খেতে খুবই ভালো লাগবে, তবে কেউ না দিতে চাইলে বাদ দিতে পারেন। এবার আলুর সাথে টমেটোটা ভালোভাবে নেড়েচেড়ে আরো ২-৩ মিনিট কষিয়ে নেব। আর আলুটা কিন্তু ভালোমতো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন অল্প আঁচে নেড়েচেড়ে টমেটো এবং আলু একসাথে একটু কষিয়ে নেব। এবার পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব। আলুর ঝোলটা খুব বেশি ঘন বা পাতলা রাখবো না, মিডিয়াম ঘনত্বের একটা ঝোল হবে সেই আন্দাজ মতো করেই পানিটা দিয়ে দিলাম। তরকারির ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ গরম মসলার গুঁড়া। আর দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ টালা জিরা গুঁড়া। গুঁড়া মসলাটা দিয়ে একটু নেড়ে দেব যেন ঝোলের সাথে সবকিছু ভালোভাবে মিশে যায়। এবার এর মধ্যে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। আর এই ডিম আলুর ঝোলের মধ্যে ধনিয়া পাতা দিলে স্বাদটা আরো বেড়ে যায়। আবারও একবার ভালোভাবে নেড়ে দেব। এবার দিয়ে দেব ভেজে রাখা ডিম। ডিমটা দিয়ে একটু আলতো করে নেড়ে দেব। আর এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি ২ থেকে ৩ মিনিট ডিম আলুর তরকারিটা রান্না করে নেব। ৩ মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম আর আমার ডিম আলুর তরকারিটা রান্না করা হয়ে গিয়েছে। ঝোলটা এরকমই থাকবে আর শুকাবো না, তবে এখানে আপনাদের পছন্দ মতো ঝোল রাখতে পারেন। এখন তরকারিটা চুলা থেকে নামিয়ে নেব। দারুণ সুস্বাদু এবং মজাদার নতুন আলু দিয়ে ডিমের ঝোল তরকারিটা সাদা ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। অনেক অনেক ভালো থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।